হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আহমেদ শাহরুখ বলছিলাম। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো বা যে অ্যাডভার্টাইজটা বা যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কোকা-কোলা নিয়ে, কোক নিয়ে, যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। তো আসেন বিজ্ঞাপনটা দেখি এবং এটা নিয়ে কিছু কথা আমি বলবো আজকে। না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন? কি হলো আবার? শোনেন নাই, এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি কই পাইলা? কেন সুলতান জি বললো? কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছো ও কই জায়গার? হ্যাঁ, বাসার তো তাই দেখাইলো। সোহেল বলে সুলতান, সুলতান বলে বাসার, আর বাসার বলে আকাশে দেখছিলাম। ভাই, আকাশ কুসুম পেজ থেকে তো শেয়ার দিছিল। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। তাই এই বাচ্চু, দিচ্ছি বাস। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। গত 62 বছর ধরে আমাদের আবেগে স্মৃতিতে মিশে আছে কোক। এই তো আমাদের কোক। তো বোঝেন না এই ব্যাপারটা? তাহলে ব্যাপারটা একটু বোঝাই, একটু কথা বলি। হ্যাঁ, আমরা কিন্তু আল্লাহর রহমতে সফল। এই যে কোকা কোলা বয়কটের, কোকা কোলা পেপসি বয়কটের যে একটা ডাক দেওয়া হয়েছিল এবং মানুষ যে এটা আসলেই পালন করছে সেটা বোঝা যাচ্ছে। আমরা মোটামুটি ভাবে সফল আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। কিভাবে, কেন এই কথাটা বলতেছি? না হলে আপনি চিন্তা করে দেখেন, কোকের থেকে না হলে এরকম বিজ্ঞাপন হতে পারে, এরকম অ্যাডভার্টাইজ হতে পারে? কোক তো নামেই চলছে ভাই, একটা কোক দেন, একটা কোকা কোলা দেন, নামেই চলছে। তো ওদের কতটুকু লস খাইলে বা কোন পর্যায়ে নামলে বা কোন পর্যায়ে গেলে এরকম বিজ্ঞাপন বানাইতে পারে, এরকম অ্যাডভার্টাইজ বানাইতে পারে, তাই না? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হইতেছে যে এই অ্যাডভার্টাইজ করার জন্য আর কোনো ব্যক্তিরে পায় নাই, নিচে হচ্ছে ব্যাচেলার পয়েন্টের লোকজনরে। এটা দিয়ে আরো লেভেলটা বুঝানেন। থার্ড কথা হইতেছে যে ও কি বলল যে ফিলিস্তিনে কোকের ফ্যাক্টরি আছে। ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। আরে ড্যাশ, ফিলিস্তিনে কোকের ফ্যাক্টরি যে আছে সেটা তো ফিলিস্তিনিদেরকে অবৈধভাবে উচ্ছেদ করে, তাদের উপর নির্যাতন করে, জুলুম করে তারপরে সেই জায়গায় ফ্যাক্টরি বানানো হয়েছে। যদি থাইকা থাকে তারপরে সেটা বানানো হয়েছে। সেটাকে এভাবে আঙ্গুল দিয়ে জোর দিয়ে কেন বললি যে ফিলিস্তিনিতে তো কোকের ফ্যাক্টরি আছে? মনে হয় যে ফিলিস্তিনিরা, ফিলিস্তিন দেশ কোকের ফ্যাক্টরি বানাইছে ওই জায়গায়। ওই জায়গায় তো ফিলিস্তিনিদের উপরে নির্যাতন করে, জুলুম করে তারপরে কোকের ফ্যাক্টরি দেওয়া হয়েছে দিলে। তো সেটা বললি না যে, চামচার দল। তো একটা জিনিস আছে না যে একটা জিনিস স্তিমিত হয়ে যাইতে নিলে মানে ওইটা আবার মানে ছাই চাপা আগুন, তো আবার আগুনটা নতুন ভাবে জ্বলে ওঠে, আবার চারা দিয়ে ওঠে। তো কিছু মানুষ যদি ভুলাও যাইতে নেয় ব্যাপারটা, আমি মনে করি এই বিজ্ঞাপনটা একটা কাজের কাজ করছে। এই বিজ্ঞাপনটা কোনো নেগেটিভ জিনিস না, এই বিজ্ঞাপনটা পজিটিভ জিনিস। এই বিজ্ঞাপনটা কাজের কাজ করছে। কিভাবে? ওই ছাই চাপা আগুনটারে আবার চারা দিয়ে উঠছে। এখন আরো দ্বিগুণ ভাবে বয়কট হবে। যে কোক, তোরা কোন জায়গায় ছিলি? তোরা এই পর্যায়ে নামছস যে এখন এই ধরনের বিজ্ঞাপন করা, এই ধরনের অ্যাড করা মানুষকে বুঝাইতে হয় যে ভাই আপনারা দয়া করে একটু কোক খান, কোক একটা ঢোক দেন, তারপরে সার্চ দেন, ব্লা ব্লা ব্লা। এইভাবে বুঝাইতে হয় মানুষকে। এই পর্যায়ে নামছস, এখন থেকে আরো দ্বিগুণ বয়কট চলবে, এমনিই ধসা যাবে ইনশাআল্লাহ। এই আর কি। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও অন্য কোনো বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।